মুক্তধারা বদলে দিয়েছে সংশোধনাগারে বন্দী নাইজেল আকারার জীবন। সংশোধনাগারের আধার পেরিয়ে আজ ফ্ল্যাশ বাল্বের ঝলকানির কেন্দ্রে নাইজেল। তবে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার পথে নাইজেলের যাত্রায় শরিক এই শিল্পীরাও। অগ্রদূত উদয় সংঘের পুজো উদ্বোধনে মনোজ মিত্র রাজদর্শন নাটক মঞ্চস্থ করলেন প্রেসিডেন্সি সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের বন্দীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মদন মিত্রর পাড়ার পুজোয় এই নাটকের মঞ্চ নির্দেশনায় যিনি রয়েছেন তিনি হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একদা দাপুটের সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই নাটক থেকেও বেশি নজর কেড়েছে মদন মিত্রর পাড়ায় বন্দী সিপিএম নেতার উপস্থিতি, যদিও বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ মদন মিত্র। মূল গ্রন্থনা এবং সংকলনে দুলাল বন্দ্যোপাধ্যায়ের খুবই, সেটাও তো একটা ডাইমেনশন। প্রত্যেকে আমাদের কাছে সবাই সমান, কারণ বিচার তো এদের করেইছে আদালত। এখন এরা সংশোধনাগারে কিছুদিনের জন্য আবাসিক। 2002 সালের এপ্রিলে কাশীপুর থানা এলাকায় চন্দন চক্রবর্তী ও সঞ্জিত গোস্বামী নামে দুই ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় সিপিএম এর তৎকালীন বেলগাছিয়া জোনাল কমিটির দাপুটে নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়কে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এদিনের নাটকের সব শিল্পী কেউ খুন কেউ বা ধর্ষণের অভিযোগে প্রেসিডেন্সি সংশোধনাগার ও আলিপুর মহিলা সংশোধনাগারের বন্দী। কারাগারের মধ্যেই তারা গড়ে তুলেছেন নাটকের দল আলোর দিশারি। গত 8 মাস ধরে নাটকের মহড়া দিয়েছেন। এই নাটকটির মধ্যে দিয়ে যেটা সেটাও হচ্ছে যে এর একটা বার্তা আছে, সেটা হচ্ছে যে নিজের জিনিস নিজেকেই খুঁজে নিতে হয়। অপরের লোভ, অপরের জিনিসের লোভ করে তার ওপর প্রত্যাশা করে সেই জিনিসটা কখনোই নিজের হতে পারে না। এদের জীবনে কোনো না কোনোভাবে এই লোভের প্রতিঘাতে এদের জীবন আজকে কোনো না কোনোভাবে সাজাপ্রাপ্ত। এদিন পূজা প্রাঙ্গণে হাজির ছিলেন কুমার শানুও। তবে সব ছাপিয়ে মদন মিত্রর পাড়ার পুজোর সেরা আকর্ষণ হয়ে উঠল সাজাপ্রাপ্ত সিপিএম নেতার উপস্থিতি। মন্ত্রী নিজে কোনো রাজনীতির আবর্তে বিষয়টিকে টানতে না চাইলেও রাজনৈতিক মহলের গুঞ্জন উঠেছে। তবে পুজোর মধ্যে দিয়ে এও কি কোনো বার্তা? রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।